আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মাছের মাথা দিয়ে আলু সিদ্ধ করে রান্না করব। আর গাছের আমরা কেটে নিয়েছি, মুসুরির ডালের সাথে দিয়ে রান্না করব। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর 3টা ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম ভুনা করব। বাজারে যেতে হবে, তাই ঘরে যা ছিল তাই রান্না করছি। মাছের মাথাটা মশলা দিয়ে মেখে নিয়েছি, ভেজে তারপর রান্না করব। আদা রসুন ব্লেন্ড করে নিলাম, একটা বক্সে রেখে দিচ্ছি। রান্না করতে যেয়ে দেখি আদা রসুন বাটা নেই, তাই ব্লেন্ড করে নিলাম। ডিম ভুনা আদা রসুন বাটা ছাড়া ভালো লাগে না। ডালটা বাগার দিয়ে রান্না করলাম। ছাদ বাগানের আমরা দিয়ে খেতে কিন্তু ডালটা ভালোই লাগবে। এখন ডিমগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর এখন ডিম ছিলার সময় কী অবস্থা, আজকাল ডিম কিনে আর শান্তি নেই। এটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। ছেলে আজকে ডিম ভুনা খাবে, তাই ডিম করছে। এখন মাছটা ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভেজে নিলে আর সেই গন্ধটা থাকে না। আলুটার কি অবস্থা, এই তো হয়ে গেছে। এখন আমি আলুটা ঠান্ডা পানিতে দিয়ে ছিলে নেব। মাছের মাথাটা কষিয়ে নিচ্ছি, প্রথমে ভেজে নিয়েছি, তারপর আলুটা দিয়ে দিব। এই তরকারিটাকে আলু ঘাটিও বলা যায়, যেহেতু আমি আলু সিদ্ধ করে রান্না করছি। কিছু আলু আমি ভর্তা করব। পেঁয়াজটা প্রথমে বাগার দিয়ে নিচ্ছি। আজকে এইভাবে আলুর ভর্তাটা করব। সেদ্ধ কাঁচামরিচ আর আলু আমি মেখে নিয়েছি লবণ দিয়ে। এখন এইভাবে ভর্তাটা করে নিচ্ছি। এইভাবে করলে আমার ছেলে আবার খুব পছন্দ করে খেতে আলুর ভর্তাটা, আর আমার কাছেও খুব ভালো লাগে এইভাবে ভর্তা করলে। ছেলে অনেক আলু ভর্তা পছন্দ করে, তাই ভাবলাম কিছু আলু আমি নিয়ে ভর্তাটা তাকে করে দিই। কয়েকটা আলু আমি এভাবে ভেঙে নিয়েছি, মাছের মাথার সাথে দিব। আলুটা দিয়ে দিচ্ছি। অল্প করে আলু সিদ্ধটা দিলাম, কারণ আবার ডাল আছে, আমড়ার ডাল, আর তরকারিটা খাবো আমরা দুজন, তাই আর বেশি করলাম না। এটুকুতেই আমাদের দুজনের হয়ে যাবে, আমার আর আপনার ভাইয়ার। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিলাম। ঢেকে দিচ্ছি। ডিম ভোনার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলো। ছেলের সাথে আমরা দুজনও আজকে ডিম ভুনা খাবো। অনেক দিন পর ডিম ভুনা করা হলো বাসায়। ছোটোবেলায় আমরা যখন কিছু খেতে চাইতাম না, আম্মা ডিম ভুনা করে দিত। আজকে আমিও করে দিচ্ছি আমার ছেলের জন্য। পানি দিয়ে দিচ্ছি। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন।
পাঁচফোড়ন দিলে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে। আর মাছটা একটু ভেঙে দিই। লেজটাও ভেঙে দিচ্ছি, এরকম মাখা মাখা থাকবে, খেতে ভালো লাগবে। ডিম ভুনাটা হয়ে গেছে, এখন উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আলুর তরকারি, মাছের মাথা দিয়ে রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।